কি আছে x সমান হচ্ছে √3 প্লাস √2 হলে s² প্লাস 1/s² এর মান কত আছে কিনা। তো এই প্রশ্নটাকে আমরা সলভ করব কিভাবে, প্রথমে লিখবে কি x সমান কি √3 প্লাস কি বাবা √2, এটা কিন্তু আছে আমাদের, আছে কিনা। মানে যেহেতু এমসিকিউ রিলেটেড এই জন্য আমি ব্যাখ্যা দিচ্ছি না, জাস্ট একটু বুঝবে আমার কথাগুলো হচ্ছে ব্যাখ্যা। তাহলে x সমান কি √3 প্লাস √2। আচ্ছা এখানে অন্য জায়গায় দেখো তো 3 থেকে যদি তোমার 2 কে বাদ দাও কত হয় 1 হয় না। যদি কোনো কারণে আমাদের 1/x এর মানটা বের করা লাগে তখন কি করবা জানো, এই প্লাস থেকে তোমরা কি করবে শুধু মাইনাস করবা, কি করবা শুধু মাইনাস করবা। তাহলে দেখো অতএব 1/x সমান হচ্ছে কি √3 প্লাসটা হবে কি মাইনাস √2। এটাকে বোঝা গেল। একটু বুঝো যে x এর মান হচ্ছে √3 প্লাস √2, আমাদের কোনো কারণে 1/x এর মানটা বের করতে হয়, সেটা টেকনিক কি করবা যে 3 থেকে যদি 2 বাদ দাও, মানে এরকম যদি বাদ দিয়ে ডিফারেন্স আমাদের যদি 1 আসে তাহলে ওই প্লাস থেকে শুধু মাইনাস করে দেওয়া হয়ে যাবে, 1/x এর মানটা হয়ে যাবে। আমার কথা বুঝো একটু, যেমন মনে করো যে এখানে এরকম আছে, একটা সবাই বুঝো, আমরা একটা বুঝি হ্যাঁ কিন্তু ভালো করে। যেমন এখানে আছে √6 প্লাস √2 আছে, এটা x এর মান, কিসের মান x এর মান। এই জায়গা থেকে আমাকে 1/x এর মান বের করতে হবে, তাহলে আমি কিভাবে করব, টেকনিক হচ্ছে কি প্লাস থেকে মাইনাস করে দিলে হয়ে গেল, তাই হয় না এরকম। কিন্তু না, যে প্লাস থেকে মাইনাস করে দেবে এর সাথে একটা কাজ আছে কিরকম, যে এখানে এদিকে দেখো তো 6 থেকে 2 বাদ দিলে কত হবে 4 হয় না, 6 থেকে যদি 2 বাদ দাও তাহলে 4 হয় কিনা। আচ্ছা তার ডিফারেন্স কত 4, ডিফারেন্স কত 4, কিন্তু এক তো নয়, একই। যদি এক ব্যবধান হইতো তাহলে মাঝখানে মাইনাস করে দিতাম হয়ে যেত, যেহেতু এখন এক ব্যবধান নাই, ব্যবধান ভিন্ন হয়ে গেছে, একের অধিক হয়ে গেছে, সো আমাদের টেকনিকটা একটা ভিন্ন হবে। কিরকম, প্লাস থেকে মাইনাস করবা ঠিক আছে, প্লাসটাকে মাইনাস, কিন্তু এই যে 4 যে ডিফারেন্সটা এটা নিচে আসবে, এটা কি হবে নিচে আসবে, বুঝে নেব না অনেকে। যদি আমাদের পার্থক্য বা ডিফারেন্স যদি আমাদের কি হয় এক যদি হয়, শুধু প্লাস থেকে মাইনাস করে দিলে 1/x এর মান হয়ে গেল। আর পার্থক্য যদি আমাদের একের অধিক হয়ে যায় ওই পার্থক্যটা নিচে লিখতে হবে এবং উপরে ওটাকে মাইনাস দিতে হবে। এক কথা কি বুঝছো। যেমন দেখো একটা দিচ্ছি, যেমন এখানে এর মান, সাপোজ এর মান আছে, এর মান হচ্ছে √8 প্লাস √5, মেবি এটা আছে, কিন্তু এখানে দেখো তো ডিফারেন্স কত হচ্ছে 3 হচ্ছে না। তাহলে 1/, এর মান তুমি কি লিখবা তখন, এই যে একটা টান দিবা, √8 মাইনাস √5 নিচে কত হবে বাবা 3 হবে। কিন্তু যদি 1 হইতো, যদি 1 হয় তাহলে আমরা কিভাবে লিখবো বিষয়টা একবার বলি। তো দেখো এখানে x এর মান মনে করো √6 প্লাস কি বলতো √5 আছে কিনা, এখন ডিফারেন্স কত হচ্ছে, তাহলে তোমরা 1/x এর মান ডিরেক্টলি √6 মাইনাস √5 দিলে চলবে, কারণ নিচে 1 লেখার কোনো প্রয়োজন হচ্ছে না। কোথায় কি বোঝা গেল, কোথায় বুঝছো সবাই। আচ্ছা যদি কোনো কারণে আমাদের 1/x এর মানটা বের করতে হয় তাহলে আমরা কি করব, যদি ডিফারেন্স এক হয় তাহলে মাইনাস করে দিলে হয়ে গেল, আর যদি ডিফারেন্স একের অধিক হয় তাহলে আমরা বাই লিখে ওই ডিফারেন্সটা লিখে দেব, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে এখানে আমাদের কিসের মান বের করতে বলছে, যে এই যে রাশিটা, এই রাশিটার মান আমাদেরকে বের করতে বলছে। তো এখানে আমরা 1/x এর মানটা কেন বের করলাম আমি কোথায় বলছি, দেখো যে s² প্লাস 1/s², অতএব s² প্লাস 1/s², এটা কি একটা অনুসিদ্ধান্ত পড়ে। তো a² প্লাস b² মনে করবে এটা এ, এটা কি, তাই a² প্লাস b² মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা বুঝো, মনে করবা যে এটা a এটা কি b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা বুঝতে কোনো সমস্যা আছে, এটা যার শুধু সূত্রটা যে a² প্লাস b² সূত্র তো না অনুসিদ্ধান্ত, a² প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা তো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তো a হচ্ছে কি x, b কত 1/x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা লেখার পরে কি করবা, ওই যে 1/x এর মান তো আমরা বের করছি, আর x এর মান তো √3 প্লাস √2 আছে, তাহলে √3 প্লাস √2 মাঝখানে প্লাস দিবা, এটা হচ্ছে √3 মাইনাস √2, তারপর কি দিবা স্কয়ার দিবা মাইনাস, এটা কাটা যাচ্ছে তাহলে 2, তো দেখো তো এখানে কত হয়, এটা বাদ যায় না, এটা প্লাস এটা কি মাইনাস বাদ যায়, তাহলে √3 কি হয় 2√3, তারপর কি দিবা স্কয়ার মাইনাস 2 দিবা, বাবা দেখা যাচ্ছে দেখো তো। এটা বুঝো যে এখানে √3 প্লাস √2 কার মান বলতো x এর মান, মাঝখানে প্লাস দিবা 1/x এর মান হচ্ছে কত √3 মাইনাস √2, তারপরে কি দিবা স্কয়ার দিবা, মাঝখানে মাইনাস লিখবা, এই যে 2 চলে আসবে। আচ্ছা লেখার পরে কি করবা, +2 এবং -2 কাটা যাচ্ছে, মানে প্লাস √2 মাইনাস √2 কাটা যাচ্ছে, তো √3 আছে কয়টা দুইটা, তাহলে 2√3 তারপরে স্কয়ার -2। আচ্ছা লেখার পরে 2 দুগুণা 4,
রুট আর স্কয়ার কি হয়ে যায়, কাটা যায়, রুট স্কয়ার কাটা যায়, তার শুধু থাকবে 3 মাইনাস 2, তাহলে 3 আর 4 কত হয় 12 বিয়োগ 2, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে অ্যান্সার।